আমার ওই একটা পরিচয় মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকতে হবে। এর বাইরে আর কোনো পরিচয় আমার চাওয়া নয়। রাজনীতির সংজ্ঞা হবে সেটাই, জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে আইলে, রাজপথে। আমাদের মতো বিত্তবানদের ওই ড্রয়িং রুমে নয়। এই কমিটমেন্ট আপনাদের আজও করে যাব। যতবার মিটিং মিছিলে যাই এই কথা বলি এবং নিজেকে আটকাই। সম্পর্ক, চাহনির সম্পর্ক, চাহনিতে সম্পর্ক, হৃদয় সম্পর্ক। আব্দুল্লাহ নোমানের কারণে, তাসমিনারা বেগমের কারণে আমি এই একটা বিষয় পেয়েছি চট্টগ্রামে, এই উত্তরাধিকার সূত্রে। সেটা হলো আপনাদের সাথে আমার সম্পর্ক। এই সম্পর্কের জন্যই আমার যা কিছু আছে, যা কিছু গর্ব, সেটা আপনাদের কারণেই। আর কোনো সম্পর্ক, কোনো এমপিত্ব, কোনো মন্ত্রিত্ব, কোনো নেতৃত্ব, কোনো কমিটি, এই যে রাজনীতিতে শোনা যায়, এগুলো যেন কোনোভাবে আমাদের এই সম্পর্ককে নষ্ট না করে, আমার ওই পরিচয়টাকে যেন নষ্ট না করে। আমার ওই একটা পরিচয় মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকতে হবে। এর বাইরে আর কোনো পরিচয় আমার চাওয়া নয়। আমাকে ক্ষমা করবেন, সবার নাম নিচ্ছি না। ওই যে পরিচয়, ওই যে সম্পর্ক, ওটাই সবচেয়ে বড়। এখানে পদ পদবী আর নামটি বড় নয়। আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। শুরু তো করেছি, শেষ করব হয়তো। আমি বেশি সময় নিতে চাই না, আমি শুনতে চাই অন্যান্যদের গল্পগুলো। আমার মায়ের ব্যাগ, যেদিন বেতন আসতো আমার মায়ের, আপনারা জানেন ইকোনমিক্সের প্রফেসর, সেই দিনই ব্যাগ খালি হয়ে যেত এবং আমি একটা যুদ্ধ দেখতে পেতাম আমার ঘরে। আমার মা বলতো, এখন কি করব? ব্যাগ এসে দেখে খালি। আব্বা কখন ড্রয়িং রুম থেকে এসে টাকাটা নিয়ে আমার বাবার মানুষদেরকে, আমরা তখন ডাকতাম মানুষ আসছে, বাবার মানুষ আসছে। এভাবে আমার মায়ের সব গেছে। আমার ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার বেডরুমে মানুষ। আমি ওভাবেই পরীক্ষা দিয়েছি, আমার বোনও পরীক্ষা দিয়েছে। আমার ড্রয়িং রুম, আমার বেডরুমের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আমার 50 বছরে যখন থেকে জ্ঞান হয়েছে কোনো পার্থক্য দেখি নাই। তাই আমারও কোনো পার্থক্য করবার সুযোগ নাই আমি যদি রাজনীতি করি। রাজনীতির সংজ্ঞা হবে সেটাই, জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে আইলে, রাজপথে। আমাদের মতো বিত্তবানদের ওই ড্রয়িং রুমে নয়। এই কমিটমেন্ট আপনাদের আজও করে যাব। যতবার মিটিং মিছিলে যাই এই কথা বলি এবং নিজেকে আটকাই। আমার আব্বার যে আরেকটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি আমি আপনাদের কাছে আজকে এভাবে উপস্থাপন করতে চাই, যে তিনি কি খুব জ্ঞানী, খুব বুঝতেন এরকম মানুষ ছিলেন। আমার যেন মনে হয় আমার আব্বা কম বোদ্ধা, বড় যোদ্ধা। অর্থাৎ তিনি একটা মানুষের বোঝার চেষ্টা করতেন তার সমস্যাটা কি, আগে থেকেই বুঝে যেতেন না তার কি প্রয়োজন এবং তার কি নিজের প্রয়োজন। তিনি বুঝতে বুঝতে যখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যে এই লোকটা আমার কাছে কিছু চায়, তার জন্য করলে উপকার হবে, তখন সেটা হয়ে যেত তার কর্তব্য, দায়িত্ব। এবং একজন কালকেই বলছিলেন মারা গেছেন এবং আব্বার কাছে গিয়ে বললেন তিনি মারা গেছেন। আব্বা বলল, ওর একটা কাজ আমার করে দেওয়ার কথা ছিল, আমি বোধহয় পারলাম না কাজটা করতে। এই কথাটা আব্বার বলার দরকার ছিল না, কিন্তু যিনি মারা গেছেন তিনি আমাকে বলে গেছেন, নোমান চাচা আমার জন্য সব চেষ্টা করেছেন। আইয়ুব বাচ্চু, আমি নামটা বলে দিলাম, গায়ক আইয়ুব বাচ্চু।